এখন থেকে বাড়িতে যখনই মিষ্টি কুমড়ো নিয়ে আসবে কয়েক পিস একটু আলাদা করে ঠিক এভাবে ভেজে নিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। মাছ মাংস ফেলে রেখে এক থালা ভাত আপনি তৃপ্তি করে খেয়ে উঠবেন। ভর্তাটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারাও বলতে বাধ্য হবেন এক থালা ভাত এটা দিয়ে খাওয়া কিন্তু অসম্ভব নয়। তো চলুন এক নজর ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিলস্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে পিস পিস করে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে নিচ্ছি। আর ঘরে একটা কচি বেগুন ছিল 2 চাকের মতন, আমি দিয়ে দিলাম। আর সাথে একটা টমেটোও দিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে সমস্ত কিছু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখার কারণে সমস্ত কিছু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তাহলে ভর্তাটা মাখতে একদমই অসুবিধা হবে না। ভর্তা মাখার সময় দেখবেন যে কোনো কিছু যদি একটু সেদ্ধ না হয় তাহলে ভর্তাটা মাখতে কিন্তু অনেকই অসুবিধা হয়। সেই জন্য আমি সমস্ত কিছুকে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যাতে ভর্তাটা মাখার সময় আলুর মতন সুন্দর করে মেখে নিতে পারি। যেই পাত্রে আমি ভর্তাটা মাখবো একবারেই একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে খুব বেশি না 1/2 টিস্পুনের মতন সর্ষের তেল গরম করে নেব। আর সর্বরোগের যেটা একই ওষুধ সেটা হলো কালো জিরে 1/2 টিস্পুনের মতন আমি দিয়ে নিয়েছি। সাথে দেব 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি হাত দিয়ে ডলে দিলাম। 7 থেকে 8 কোয়া রসুন একই সাথে দিয়ে নেব। এবার সমস্ত কিছুকে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। রসুনগুলোকে যদি ভর্তার মধ্যে একটু ডলে মাখানো যায় তাহলে ভর্তার ফ্লেভার তো বেশি আসবেই, ভর্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। পেঁয়াজগুলো বেশ মজিয়ে ভেজে নিয়ে একবারেই কুমড়ো ভাজার থালার মধ্যে ঢেলে নিলাম। এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নেব। একই সাথে কাঁচা পেঁয়াজও বেশ খানিকটা দিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজের ফ্লেভার ভর্তার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। ভর্তার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার বেশ সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে ভর্তাটা আমি মাখবো। শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একদম ভালো করে ডলে নিচ্ছি। আর যে রসুনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোও হাত দিয়ে ভালো করে ডলে নেব। এবার ভর্তাটা আমি বেশ মজিয়ে মেখে নেব। আপনারা হয়তো ভাবছেন আমরা তরকারি রান্না বেশ জুতজাত করে মজিয়ে রান্না করি, ভর্তা আবার মজিয়ে মাখার ব্যাপারটা বুঝতে পারলাম না। ভর্তাটাও যদি তরকারির মতন সুন্দরভাবে মেখে নেওয়া যায় তাহলে সাধারণ ভর্তার তুলনায় এই ভর্তার স্বাদ একটু বেশি আসবেই আসবে। ভর্তাটা আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ভাত কিংবা রুটির সাথে খাওয়ার জন্য ভর্তা কিন্তু আমাদের একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। কথা দিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম।